কীরকম হবে, কীরকম গতি হবে, কীরকম ধার্মিক হবে না অধার্মিক হবে, সে ভালো কীরকম হবে, সব কিছু। এখন দেখা গেল যে আমার ছেলে তো খুব ভালো, ভগবান কিনাই দিয়েছে, কোটি কোটি টাকা দিয়ে দিয়েছে, কিন্তু সেখানে সে দেখা গেল যে সবসময় জীবনে মিথ্যা কথাটা প্রয়োগ করে এসেছে। তার ফলে কী হবে, ভগবান বলছে না তুই তো কোটি কোটি টাকা ইনকাম করেছিস, কিন্তু পরের জীবনে তোর এই জীবটা আর দেওয়া হবে। কেন? যে জীবাতের দ্বারাই মিথ্যা কথা বলা হয়, যে জীবার দ্বারা প্রসাদ খাওয়া হয় না, যে জীবার দ্বারা কুখাদ্যগুলো যেগুলো আমরা ভগবানের প্রসাদ ছাড়া খাই, সেগুলো সব পাপ। এইবার এই যে পাপের সংজ্ঞা, ধরুন আজ যা কিছু আমরা পাপের জন্য কি করব, অর্থ দরকার। কি করতে হবে, আমাকে বড় হতে হবে, ধর্ম পথে করলে তো হবে না, কিছু পাবো না, তাহলে অর্থ দরকার, অর্থটাই বড়। তাহলে অর্থ যদি বড় হয়, তাহলে মানুষ তো মারা গেছে, আপনি 1 লাখ লাখ 2 কোটি কেন, 50 কোটি কেন, মিলিয়ন কেন, আর যে মন্ত্রী লেভেল যেখানে ট্যাক্স হয়, যেখানে টাকা ছাপায়, তাহলে তারা তো মনে করতে পারতো যে মানুষকে সব বাঁচিয়ে রাখো। একবার একটা ছিল মোবাইলে অ্যাপস দিয়েছিল, সে বলছিল আমেরিকার যে আমার পেছনে কয়েক মিলিয়ন ডলার খরচা হয় শুধু দেহটাকে সুস্থ ভালো রাখার জন্য, যে আমি কত বছর জীবিত হয়ে বেঁচে থাকবো, সবার থেকে মরতে চায় না। মরতে কেউ চায়? কেউ মরতে চায় না এই জগতে, কিন্তু মৃত্যু নিশ্চিত, মৃত্যু আছে, মৃত্যু নিশ্চিত। ভাবো না যে মৃত্যু আমাদের নেই, মৃত্যু সর্বদাই আছে। মৃত্যু কাল সর্পরূপে আমাদের কি করছে, আয়ুগুলোকে হরণ করে নিচ্ছে। আর কাদের আয়ু হরণ করে না? যারা ভক্ত, যারা ভগবানকে মানে, গোবিন্দকে জল দেয়, জল দেওয়ার পর একটা অন্যের দানা পর্যন্ত মুখে দিতে নেই। সকাল থেকে আপনার যা কিছু কর্ম থাকবে, যা থাকবে, অ্যাট ফার্স্ট উঠেই ভগবানকে আগে দর্শন করতে হবে। দর্শন করার পর যা কিছু, তুলসী মন্দির হোক, গা কাপড় ছেড়ে স্নান টান করে হোক, কি কমর ধুয়ে হোক, ভালো ধৌত জামা কি যে কোনো একটা শাড়ি পরে হলো আলাদা রেখে তুলসী মন্ত্রে জল দিতে হবে, যে গোবিন্দের চরণে একটা তুলসী হলো দিতে হবে। বলছে কেউ যদি কিছু না দিতে পারে, তাহলে কি ভগবানকে ডাকতে পারবে না? হ্যাঁ, ডাকতে পারে। আরে এই জগতে একটা তুলসী তো সে পেতে পারে, তুলসী তো আছে, গঙ্গা জল একটু তুলসী, সেটাও কি পয়সা লাগে না? কিন্তু মানুষ এতই নিরীহ, দুর্বোধ্য জ্ঞান, যে ভগবানকে দূরে সরিয়ে দেয়। বলছে কি আমি সব করি আমি। আরে আমিত্ব জিনিসটাই থাকে না। কেন? কেউ 50-এ যাচ্ছে, কেউ 30-এ যাচ্ছে, কেউ 40-এ যাচ্ছে, কেউ 80-তে যাচ্ছে, কারো আবার 100-র উপর পেরিয়ে যাচ্ছে। আরে আয়ু তো যে যার হরণ হয়ে যাবে, ভগবান নিয়ে যাবে, কিন্তু বারবার তো আসতে হবে, যেতে হবে, আসতে যেতে হবে। ভগবান বলছিলেন এই জগৎ করার আমার দরকার নেই। কেন? আমি তো বংশীধারী, আমি আমার লীলাবিলাস করি। কীরকম লীলাবিলাস করি? আমি নিত্য গোলকে বিরাজ করি, আমার সখীগণরা তার সামনে থাকে, তারা আমার সেবা করে। এবার সখীগণরা সেবা করে, রাধারানীর আনুগত্যে, আবার রাধারানী ছাড়ানো। এবার যেখানে কৃষ্ণ আছে সেখানে রাধারানী আবার তার সেবা করে। এবার রাধারানী আবার পারমিশন দেবে যারা সখীগণ আছে, সখীগণের আবার আনুগত্যে সেবা করবে মঞ্জুরিগণ। এই যে তারা পরপর সেবা করে গেছে, তাহলে সেই জীবের সেবা কোথায়, তার ভক্তি কোথায়? তাহলে পুনরূপী জননম পুনরূপী মরণম জননী জঠরে শয়নম, বারবার আসতে হবে, আসতে হবে। আরে আমার ছেলে তো বিশাল কোটিপতি, ও আর বলবে না, বিশাল অর্থের মালিক, সব কিছু, হ্যাঁ ঠিক আছে, ভালো তো ভালো, আরো হোক আরো হোক। বলছে সাধু এখনই মরো, রাজপুত্র চিরঞ্জীবী।